আচ্ছা বলুন তো, কেন কিছু মানুষ অল্প বয়সেই কম পরিশ্রম করেও ধনী হয়ে যায় আর এত টাকা ইনকাম করে যে তার পরবর্তী প্রজন্ম বসে খেয়ে তা শেষ করতে পারে না? অপরদিকে কিছু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও আপ্রাণ চেষ্টা করেও ধনী হতে পারে না, গরিবই রয়ে যায়। আর বৃদ্ধ বয়সে এসে পুরোপুরিভাবে তার ছেলে মেয়ের উপর নির্ভরশীল হয়ে ওঠে। ওয়েল, এই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য একটি এক্সাম্পল দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। জন ডি রকফেলার পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হতে সময় লেগেছিল ৪২ বছর। ডেল কোম্পানির মালিক মাইকেল ডেলের বিলিয়নিয়ার হতে লেগেছিল ১৪ বছর, বিল গেটসের ১২ বছর, আর গ্রুপ ওয়ানের ফাউন্ডার অ্যান্ড্রু ম্যাসনের বিলিয়নিয়ার হতে সময় লেগেছিল মাত্র ২ বছর। লিটারেলি এরা যেন রেস লাগিয়েছে, কে কার আগে বিলিয়নিয়ার হবে। এদের ইনকামের একটি ছোট্ট নমুনা আপনাদের দেই। ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। গুগল অনুসারে তার প্রতি বছরের ইনকাম ৫১,৪০০ কোটি টাকা, যা একদিনে হয় ২০০ কোটি, আর প্রতি সেকেন্ডে হয় ২৩,০০০ টাকারও বেশি। অ্যানুয়ালি কেবল তার বাড়ির বিদ্যুৎ বিলই আসে ৯ কোটির উপরে। অন্যদিকে আমাদের সোসাইটির বেশিরভাগ মানুষ নিজেদের মিডল ক্লাস বলে দাবি করে, যদিও তারা মিডল ক্লাসের ডেফিনেশনটাই জানে না। আসলে ফাইন্যান্সিয়ালি মানুষকে ৩ ভাগে ভাগ করা হয়: রিচ, মিডল ক্লাস, পোর। এটি রিসার্চ অনুসারে যারা বাৎসরিক ৩০ লাখের বেশি ইনকাম করে তারা রিচ বা আপার ক্লাস, যারা ৫ থেকে ৩০ লাখের মাঝে ইনকাম করে তারা মিডল ক্লাস, আর যারা ১.২ থেকে ৫ লাখের মাঝে ইনকাম করে তারা লোয়ার ক্লাস, আর যারা এর নিচে রয়েছে তারা পোর ক্লাস।